বাঙালিদের কিন্তু একটা প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি বা ভর্তা ভাতে বাঙালি। তো প্রতিবারের মতোই আরও একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক অলস হয়ে গেছি। এই রেসিপিটা আমি ওই দিন বানিয়েছিলাম, কিন্তু আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থও আছো। তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এখানে বেগুন নিলাম, আর বেগুনটাকে হচ্ছে খুব সুন্দর করে ভেজে নিব। অ্যাকচুয়ালি এই রেসিপিটা না আমি অনেক দিন ধরেই ফেসবুকে হচ্ছে দেখতে পাচ্ছিলাম। ম্যাক্সিমাম টাইম আমি যখন ফ্রি থাকি তখন ফোন ঘাটাঘাটি করতে 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 এই ভিডিওটা আমার সামনে চলে আসে। আর এক দুইবার না, এই ভিডিওটা আমার সামনে অনেকবার আসে, কখনো বড় ভিডিও আকারে বা কখনো রিলস আকারে। তো এই ভিডিওটা আমি একদিন ভাবছিলাম ট্রাই করব, করে দেখব যে কেমন হয়। তো এই ভিডিওটাই আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। নর্মালি বেগুন ভাজা আমার অনেক পছন্দ, আর এর সাথে টমেটোও আমার অনেক পছন্দ। আমার দুইটা পছন্দের ইনগ্রিডিয়েন্টস দুইটা একসাথে দিয়ে এই ভর্তাটা বানানো হয়েছে। ভর্তাটা খেতে এক কথায় অসাধারণ হয়েছিল। আমি এর আগেও কয়েকটা ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর তোমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেটা সত্য কথা সেটা বলতে আমার কোনো বাধা নিষেধ নেই, সেটা আমি সবসময় বলবো। আর যারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো ভর্তা ঝাল না হলে তো চলেই না। তো ঝালের জন্য আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। বেগুনটা ভাজা শেষ, সাথে টমেটোটাও, আর এর সাথে হচ্ছে রসুন দেওয়া ছিল। তো মোটামুটি সবগুলোই যখন আমার ভাজা শেষ, এখন হচ্ছে মাখানোর পালা। আর ভর্তাটা মাখানোর উপরে ডিপেন্ড করে আসলে ভর্তার টেস্টটা কতটুকু হবে। আমার কাছে তো এইটাই মনে হয়। তো এখন হচ্ছে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ছাড়া আমার কাছে কোনো ভর্তাই মজা লাগে না। এখন আমি হাত দিয়ে রসুনটাকে ভেঙে নেব। রসুনটা আমি ভেজে ভেজে অনেক নরম করে নিয়েছি, আর এই ভর্তাতে এই প্রথম আমি রসুন টেস্ট করতেছি। আলহামদুলিল্লাহ, খাবারের স্বাদ অনেক মজা হয়েছিল, বলে বোঝানোর মতো না। আর বেগুন ভাজা তো বরাবরের মতোই মজা। তো সাথে আবার টমেটো অ্যাড করা, এটার ফ্লেভারটা একদম ডিফারেন্ট হয়েছে। আর খেতেও খুব মজা গরম ভাতের সাথে, বা কেউ চাইলে রুটি পরোটা দিয়েও ট্রাই করতে পারো, খারাপ লাগবে না। অনেক সময় আমরা খুদের ভাত রান্না করি, খুদের ভাতের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট ভর্তার প্রয়োজন পড়ে। সো তারা চাইলে এই ভর্তাটা খুদের ভাতের সাথেও ট্রাই করতে পারো, খিচুড়ি খুদের ভাত। ভর্তাটা মোটামুটি আমার শেষ বানানো। এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা না দিলেও চলতো, বাট হচ্ছে দিলাম একটা এক্সট্রা ফ্লেভারের জন্য। ভর্তাতে ধনিয়া পাতা দিলেও খারাপ লাগে না, খুব মজাই হয়। তো আমার ভর্তাটা বানানো শেষ, এখন খাবারের পালা। ওই যে বললাম আলহামদুলিল্লাহ, যে খাবারের খাওয়ার পর আলহামদুলিল্লাহ চলে আসে, তখন না নতুন করে আসলে আর কিছু বলার থাকে না। তো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি যেমনভাবে ভালোবাসছো এমনভাবে ভালোবাসবে। আল্লাহ হাফেজ।